তুরস্ক ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের। হরমুজের জাহাজে গুলি, ইরানি দূতাবাসকে তলব করল ভারত। যুদ্ধ বন্ধে ইরানকে বিপুল অর্থ দিতে চায় ট্রাম্প। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। শুরুতে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, কিন্তু দেশ দুটির মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সম্পর্কের অবনতির মূল কারণ এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগরে সীমানা নির্ধারণ, খনিজ সম্পদ, তেল ও গ্যাস অনুসন্ধানের অধিকার এবং বিভক্ত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস নিয়ে বিরোধ। এছাড়া সমুদ্র উপকূলের অধিকার, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব, লোজান চুক্তি এবং অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অনেকদিন ধরেই। গ্রিস দাবি করে আসছে তাদের দ্বীপগুলোর অবস্থানের ভিত্তিতেই কন্টিনেন্টাল সেলফ বা মহাদেশীয় তাক নির্ধারিত হবে, কিন্তু তুরস্ক গ্রিসের এই দাবি মানতে নারাজ। তুরস্ক মনে করে গ্রিসের এই দাবি সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে তাদের অধিকার সংকুচিত করবে। সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান এবং সমুদ্র সীমা নিয়ে লিবিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি স্বাক্ষর গ্রিসের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরো তিক্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইপ্রাস ইস্যু। বিভক্ত দ্বীপরাষ্ট্রটির এক অংশ তুরস্কের সঙ্গে এবং অন্য অংশ গ্রিসের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এসব ইস্যুই তুরস্ক গ্রিস সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। আর এই বিরোধকে কাজে লাগিয়ে গ্রিস ও গ্রিক সাইপ্রাসকে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গ্রিস ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইসরায়েলের দুটি প্রধান উদ্দেশ্য আছে। প্রথমটি হলো এই অঞ্চলে তুরস্কের প্রভাব কমানো এবং দ্বিতীয়টি হলো নিজের কৌশলগত বিচ্ছিন্নতা ভাঙা। ভূরাজনৈতিক বাস্তবতা হচ্ছে গ্রিস ও গ্রিক সাইপ্রাস ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য অত্যাবশ্যকীয় কৌশলগত সুবিধা প্রদান করে। সামরিক মহড়া এবং বড় কোনো সংকটের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর মুভমেন্টের জন্য এই অঞ্চল হবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল বর্তমানে গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পাশাপাশি বড় আকারের যৌথ নৌমহড়া আয়োজনের মাধ্যমে দেশ দুটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর বিনিময়ে দুটি ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস ব্রাসেলসে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমর্থন দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার সামরিক প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রকে ইহুদি লবির মাধ্যমে এই দুই দেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখে। সংক্ষেপে গ্রিস ও গ্রিক সাইপ্রাস যেমন ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক তদবির ক্ষমতার উপর নির্ভরশীল, তেমনি ইসরায়েলেরও ইউরোপীয় ইউনিয়নে এই দুই দেশের ভূখণ্ড ও রাজনৈতিক প্রভাব প্রয়োজন। এ কারণে পূর্ব ভূমধ্যসাগর ইসরায়েলের জন্য কৌশলগত সম্পদ হিসেবে কাজ করে। এটাকে এমন একটি ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে সংকটকালে বেসামরিক ও সামরিক সম্পদ আশ্রয় নিতে পারে বা রসদ সরবরাহ পেতে পারে। এই বাস্তবতার নিরিখে গ্রিস ও গ্রিক সাইপ্রাসের কাছে ইসরায়েল প্রযুক্তি বিক্রি করে একদিকে অর্থ অর্জনের পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো প্রসারিত করে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে নিজের অনুকূলে আনারও চেষ্টা করে। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে ভারত। এ ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে নয়াদিল্লি। এর আগে জানানো হয়েছিল হরমুজ প্রণালীতে ইরানের গুলিবর্ষণের মুখে পড়ে কয়েকটি জাহাজ দিক পরিবর্তন করতে বাধ্য হয়, যার মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কারও ছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ঘটনায় দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ভারত জানায়, দুটি ভারতীয় জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তারা গভীর উদ্বেগ জানিয়েছে। দেশটি আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে ভারতগামী জাহাজ চলাচলে ইরান সহযোগিতা করেছিল, এ কথাও স্মরণ করানো হয়েছে। ভারত ইরানকে দ্রুত ভারতগামী জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা আবারও শুরু করার আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালেই শনিবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে একটি জাহাজে গুলি চালায় ইরান। 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধ ও উত্তেজনা বন্ধে একটি বড় ধরনের সমঝোতার চেষ্টা করছেন, যার বিনিময়ে ইরানে জমে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা চলছে। মূল বিষয়গুলো নিচে দেয়া হলো। $20 বিলিয়ন প্রস্তাব। এক্সিউজ এবং অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইরান যেন তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করে, তার বিনিময়ে মার্কিন প্রশাসন ইরানের বিদেশে জমে থাকা প্রায় $20 বিলিয়ন
অবরুদ্ধ সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন যে কোনো অর্থ হস্তান্তর করা হবে না, তবে তিনি ইরানকে তাদের পারমাণবিক উপাদান সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আলোচনার প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা কমিয়ে আনা। যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এই যুদ্ধের আর্থিক দায়ভার বা বিল আরব দেশগুলোর উপর চাপাতে চান, যা আমেরিকার ফার্স্ট নীতির অংশ। সারসংক্ষেপে, ইরানে পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে জমে থাকা অর্থ ফেরত দেওয়া একটি জটিল কূটনৈতিক ও অর্থনৈতিক সমঝোতা চলছে। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।